যদুর সাথে আমার বিয়ে হয়নি, বিশ্বাস করুন। ও শুধু আমার দাদার মতো, এর বেশি কিচ্ছু না। ওরা যে মিথ্যে বলছে সেটা প্রমাণ করতে হবে পার্বতী। আপনি আমাকে বিশ্বাস করছেন তো শহুরে বাবু? মন থেকে বলুন। সত্যি মিথ্যে প্রমাণ করার জন্যই এই কাগজটা আমি নিয়ে যাচ্ছি। চিন্তা করো না, তুমি যে সত্যি বলছো সেটা সবাই জানতে পারবে। আমি এক্ষুনি আসছি, আপনি ফিঙ্গারপ্রিন্টস এক্সপার্টকে বলে রাখুন। আমি আসছি পার্বতী। এতটা সময় চলে গেল, এখনো দেবের কোনো খবর নেই। আরে বলছি আপনারা খামোখা সময় নষ্ট করছেন। আচ্ছা, টিপচাপ ফিপচাপ মিলিয়ে কোনো লাভ নেই। আমরা তো বলছি ওটা পার্বতীরই টিপচাপ। দেখুন না, আপনাদের ছেলে তো আসবে, ওই প্রমাণ নিয়েই আসবে। কি গো, ঠিক বলেছি কি না? ঠিক। আপনারা বললে সেটা বিশ্বাস করতে হবে। এখনো সত্যি মিথ্যে কিছুই প্রমাণ হয়নি। শহুরে বাবু এলে সব সত্যি মিথ্যে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, দেখো। আমি বুঝতে পেরেছি পার্বতী, মানে এই এত বড় বাড়ি, এই রাজসুখ ছেড়ে তুমি আর আমার কাছে ফিরতে চাও না, ওই অভাবের সংসারে আর ফিরতে চাও না। তাই তো তুমি সকলের সামনে আমাকে অস্বীকার করছো। আর কত মিথ্যে কথা বলবে তুমি? থামো এবার। ছেড়ে দে পার্বতী, আগে দেব ফিরুক, তারপর দেখা যাবে। একটা জিনিস ভেবে দেখেছো, দেব সার্টিফিকেটটা ভেরিফাই করাতে নিয়ে গেছে, অথচ এদের মনের মধ্যে কোনো টেনশন নেই। কিন্তু ঠিকই বলেছো, আমি তো বুঝতেই পারছি না এতটা কনফিডেন্স পাচ্ছে কি করে। আমি সব কিছুই ভাবছি না, যে খেলাটা চলছে সেটাকেই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাইছি। দাঁড়া, দেবকে একটা ফোন করে দেখি। হ্যাঁ বাবা, বলো। আরে ওদিকের কি অবস্থা? কাজ চলছে, হয়ে গেলেই ফিরে আসছি। আমি তো বারবার করে বলছি এসব করে কোনো লাভ নেই। আমিও তো একই কথা বলছি, পার্বতী এমন কাজ করতেই পারে না। আপনারা ওর নামে শুধু শুধু মিথ্যা কথা বলছেন। হ্যালো, কে বলছেন? শ্যামপুকুর থেকে পার্বতীর মামা? হ্যাঁ হ্যাঁ, বলুন। মিনছেটা আবার এখন ফোন করলো কেন কে জানে? কে জানে কি বলবে, ফোন করে জ্বালিয়ে খেলো। হ্যাঁ হ্যাঁ, যদু এখানে এসেছে। কি বললেন? যদু আপনাদের জামাই? ও পার্বতীর স্বামী? এটা হতেই পারে না, মামা এসব মিথ্যে কথা বলতে পারে না। বাবা আমাকে দাও, আমি কথা বলবো। হ্যাঁ মামা, কি বলছো তুমি এসব উল্টো পাল্টা? তুমি সত্যি কথা বলছো না কেন?
মামা কেটে দিল কি কারো মুখে এখন রা নেই কেন? হ্যাঁ, আমাকে তো কত কি বলছিল। এবার বলুন, পার্বতীর মামাও মিথ্যে কথা বলছে। হ্যাঁ বলছে। আমি নিশ্চিত এর পেছনে অন্য কোনো গল্প আছে, সবকিছু কেমন যেন সাজানো। তোমার তো এখন সবকিছুই কনস্পিরেসি বলে মনে হবে, তাই তো? একবার ভাই আসুক, তারপর সবটা জানা যাবে। তারপর তুমি নয় এটাকে ষড়যন্ত্র বলে ক্লেম করো। ঠিক, দেব তো আসছেই, তখনই সবকিছু ডিসাইড হবে। তবে আমি পার্বতীকে 16 আনা বিশ্বাস করি। ও মিথ্যে কথা বলতেই পারে না। আমি পার্বতীকে যতটা চিনেছি জেনেছি, ওর মতো মেয়ে কাউকে ঠকাতেই পারে না। এই তুমি থামো তো। তুমি কি জানো পার্বতীর? তোমার কাছে কিছু প্রমাণ আছে পার্বতীর সম্বন্ধে? এ তো গেছে একটা কাজে, একটু চুপ করে থাকো না। আপনাদের দেখে না আমার সত্যি কষ্ট হচ্ছে। যার উপর এত ভরসা করছেন, সেই যখন ঘাটা দেবে তখন সামলাতে পারবেন তো? আমি থামো এবার। তুমি বলে যেও না মাথার উপর বলে বাবা নৃসিংহদেব আছে, ওরা এত বড় অন্যায় হতেই দেবে না। ও তোর মাথায় শুধু ভগবান আছে, হ্যাঁ? আমাদের মাথায় নেই। দেখো, সত্যি মিথ্যার হিসাব তিনিই রাখবেন। বেশ, তাহলে আমিও দেখবো ভগবান কার কথায় সায় দেয়। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ। ভগবান তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা ভগবান। কি হলো? তুমি তাহলে আজ আমার পাশে থাকবে না ঠাকুর? কাঁদিস না রে পার্বতী, কাঁদিস না। আসলে যাদের কাঁধ শক্ত হয়, ঈশ্বর বোধহয় তাদের পরীক্ষা নেন। আম্মা বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করিনি। আমি আমার নামে মিথ্যে কলঙ্ক কেন দিচ্ছে আমি বুঝতে পারছি না। কলঙ্ক? তুমি কেমন কথা বলছো পার্বতী? আমরা তোমার বাড়ির লোক, আমরা তোমার নামে নাকি কলঙ্ক দেবো? এও কি সম্ভব? মানে তুমি যে কি বলছো? আচ্ছা তুমি নাম পাল্টে গেলে কি করে বলো দেখি। পার্বতী দেখো, আমি তোমার বর, এটাই সত্যি কথা, আর কোনো কিছু সত্যি নয়। বেশ তো, দেব আসুক, তাহলেই পরিষ্কার হয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তোমাদের কথা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু কঠিন শাস্তি পেতে হবে। খবরটা মিথ্যে নয়। মিথ্যে নয় মানে কি বলতে যাচ্ছিস তুই? ম্যারেজ সার্টিফিকেটের যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা পার্বতীর সাথে মিলে যাচ্ছে, আর ফিঙ্গারপ্রিন্ট কখনো মিথ্যে কথা বলে না। ফিঙ্গারপ্রিন্ট মিলে যাচ্ছে? এটার মানে কি শঙ্করে বাবু? মানে যদুর সাথে তোমার সত্যি সত্যি বিয়ে হয়েছিল পার্বতী। গ্রামবাসীরা একটা বিবাহিত মেয়ের সাথে আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছিল।
প্রমাণ হয়ে গেছে সবটা জলের মতন পরিষ্কার। তারপরেও কেন মনে হচ্ছে পার্বতী সত্যি কথা বলছে? কি করে পসিবল এটা? না না, এ হতে পারে না দেব, নিশ্চয়ই কোথাও একটা বড় ভুল হচ্ছে। কেন হতে পারে না দিদি? দেব তো সমস্ত রকম যাচাই করেই তারপর বলেছে, তাই না? হ্যাঁ করেছি, কিন্তু এই ঘটনাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ফিঙ্গারপ্রিন্ট কখনো মিথ্যে কথা বলতে পারে না। মানে আপনি মানছেন আমি এত নিচে নামতে পারি? মানতে চাইছিলাম না পার্বতী, কিন্তু আমি মানতে বাধ্য হচ্ছি। তুমি আশেপাশে থাকলে